প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমিও ওই একই পথের যাত্রী। দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য এক, কেউ আগে কেউ পরে। এটাই ওয়াজ, এটাই দামি ওয়াজ। এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ইফটিজিং করতে পারে না, পরকিয়া করতে পারে না, মতের বিরুদ্ধে গেলে তারে রামদা দিয়ে কোপাইতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম। আখিরাতের স্মরণ, যিকরাদ্দার, চলে যেতে হবে। ছোট্ট আছি, বড় হব। এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন, ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না? ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল, ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা। আগে ছিল সিঙ্গেল, হয়েছে ডবল, এরপর হয়েছে মেয়ের বাপ, এরপরে শ্বশুর, এরপরে নানা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই সার্কেল, রাউন্ড, এভাবে ঘুরে আবার চলে যেতে হবে। এই চিন্তাটা যদি মাথায় থাকে, ওই লোক টেন্ডারবাজি করতে পারে, চাঁদাবাজি, ইফটিজিং, মিথ্যা বলতে পারে, যৌতুক খেতে পারে। এজন্য সব সময় গিভ ইউরসেলফ দ্য রিমাইন্ডার অফ আখিরাহ। আখিরাতের রিমাইন্ডার নিজেরই নিজে দেন। অন্যায় হয়ে গেলে, ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই, চলে যাব। কেউ থাকতে পারে নাই, নবীরাও পারে নাই। যেই মালাকুল মাউত রুহু কবজ করে, ওই ফেরেশতা থাকতে পারছে? চলে গেছে। আমাদেরকে চলে যেতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? গো ব্যাক, sit down and have a look to the Quran. বসো, ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। ফিসফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পারেন না সবাই? পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আবার আওয়াজ করে পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি, তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ। কে যেন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। কে পড়েছো? আমি তো এটা কখনো শিখাই নাই, কোত্থেকে পেলে? কেন পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না, সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয়। বিশ্বনবী অভয় দিলেন, বললেন যে আমি কিছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী অভয় দেওয়ার পর এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কেন পড়েছো? আমি তো এটা শিখাই নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না, আমার করতে মনে চাই বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। বিশ্বনবী বললেন, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত 4টা তাসবির সওয়াবটা, 4টা তাসবির সওয়াবটা বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? বিশ্বনবী সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন, আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এর মানে হচ্ছে, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজেকে কি করবেন?
ছোট, তাহলে মানুষের চোখে বড় বানাই দিবে কে? আর নিজেই যদি বলেন আমি বড়, ফেরাউনের মতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোদের বড় খোদা, আল্লাহ কয় তুই হইলি হুদা, ঠিক কিনা? বড় হইতে পারে নাই। নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকবে না, কারণ আল্লাহ ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না। মনে রাখবেন, আল্লাহ কি দেয় আর কি দেয় না। ফেরাউনরে কি দিছিল? ছাড় দিছে, ছাইরা দিছে। নমরুদরে কি দিছে? ছাড় দিছে, ছাইরা দিছে। এখনো দেখা যায় আল্লাহ অনেকটা ছাড় দেয়, ঢিল দেয়, সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সবসময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময়, জিকির করার সময়, ঘুষ খাওয়ার সময়। ঘুষ খাওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, উভয়ই জাহান্নামী। আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও। বাংলাদেশে ঘুষ আছে না নাই? সরকারি অফিসগুলোতে শুধু নাই, বেশি। আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো, যৌতুক থেকে হেফাজত করো, পর্নোগ্রাফি থেকে হেফাজত করো, হিন্দি সিনেমা থেকে হেফাজত করো, মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। গোটা বাংলার জমিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও। মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। এজন্য বিপদে আপদে মুমিন সব সময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যায়? যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি গুনতে শুরু করে দাও, গুনে শেষ করা যাবে না। আর নেয়ামতের প্রশংসা যদি করো, আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি প্রশংসা না করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে সারি না। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? বিপদে আপদে, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা। অভিযোগ কমিয়ে দেন, দেখবেন সুখে থাকবেন। এইটা নাই, ওইটা নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, জীবনে এইটা হই নাই রে, ওইটা পাইলাম না রে, এরকম অভিযোগ করে দেদারসে অনেক। এরকম লোক আছে না নাই? এরা অসুখী, এরা অসফল। সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম, কমপ্লেইন করে কম, তারা শুকরিয়া করে বেশি। দে আর ভেরি গ্রেটফুল। তারা শুকরিয়া করে বেশি। এটা পাই নাই, ওইটা পাই নাই, এগুলো বলবেন না। কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি এখন যেই জায়গাটাতে আছেন, এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন। আপনি এটা পেয়ে খুশি না, কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনে আছেন, শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন। তো শুকরিয়া করবেন না কেন? এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। চিল্লায় বলেন ঠিক কিনা?
সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ। সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। সাগরের জল চারটেখানে কথা। কয়টা সাগর দেখছেন আপনি? কয়টা সাগর ঘুরছেন? প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি? আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা? দেখি নাই। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় 36,000 ফিট ওইটা ডেপথ, গভীরতা। কয় হাজার ফিট গভীর? আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর? হ্যাঁ, 36,000 ফিট। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন 36,000 ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29,000 ফিট। পাহাড়, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, ওইটা নাকি 36,000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ নাই? পুরো পাহাড় ডুবে যাবে, উপরে পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টো গভীরতা প্রায় 33,000 ফিট। কত? আর সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট। তো এই সাগরেও যদি বড় পাহাড়টা, পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই, এর উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সাগর, মহাসাগর, পানি বেশি না কম? জোরে বলেন। কি বিশাল আটলান্টিক মহাসাগর! লম্বায় তো অনেক বড়, আড়াআড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন, অনেক বিমান। আগে কনকর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। ঘন্টায় 1000 মাইল বেগে ছুটতো এই প্লেনগুলো। তারপরেও আড়াআড়ি ভাবে, লম্বায় না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে 3-4 ঘন্টা লেগে যেত। প্লেন যদি ঘন্টায় চলে 1000 মাইল বেগে, আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত, এটা ক্রস করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে পাশে কয় হাজার কিলোমিটার? 3,000 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? এত বিশাল বিশাল সাগর। সাগর কি, মহাসাগর কি এই দুইটা, যে প্রশান্ত আর আটলান্টিক? না, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, চায়না সাগর, শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব। এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? আর পৃথিবীতে যত গাছ আছে, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, গাছ কয়টা আছে কুমিল্লায়? হ্যাঁ, অভাব নাই। তো কুমিল্লাতেই যদি অভাব নাই, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? কি পরিমাণে গাছ, বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন। এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায়, আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন, প্রশংসা লিখতে শুরু করেন, গাছের পাতাও শেষ, সাগরের পানিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা করেন। আল্লাহু আকবার। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার। তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? প্রথমে কে? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন। প্রথমে, শেষেও, আকাশে আল্লাহ আল্লাহ,
জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন কে? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান। তার কোনো তুলনা হয় না। বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। তার নিয়ে কথা বলতে গেলে সময় ফুরায় যাবে, মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে, মাগার কথা শেষ হবে না। এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। অসাধারণ ব্যক্তিত্ব, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ, যার কোনো তুলনা হয় না, এক্সেলেন্ট, আনপ্যারালাল। মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন, সংস্কার করলেন সমাজটাকে, সেনাবাহিনী বানালেন। তখন আর নরম নরম ভাবে খেলে নাই, গরম ভাবে খেলেছে। এটা হচ্ছে ইমানের দাবি। মুমিনরা কৌশলী হয়। যখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায়। তো বিশ্বনবীর মাদানী ইনিংসে এই সূরা নাজিল হয়নি, হয়েছে মাক্কি ইনিংসে। এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কোরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায়, পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, এই টুকরাটার নাম হলো কলব। এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না। কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে। আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? আছে। কোরআনের কলবের নাম চিল্লায় বলেন, কোরআনের কলবের নাম। আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাত ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মানে থাকবে? কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া। সূরাতুল কাদিয়া তাকদি হাজাতা কারিহা।
যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে। কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। কি সূরা? সুমহান, আযীমা। এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র। খুলুকুন আযীম, and verily indeed you are on a very good standard of character. অসাধারণ চরিত্র দিয়েছি। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এই কথাও কোরআনে আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া। পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাঁপাকাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম। ইন্না জালজালাতা সাআতি লা শাইউন আযীম। সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম, বিশ্বনবীর চরিত্র আযীম। আবার এই সূরাটাও যেহেতু দামি, এজন্য এই সূরার নাম সূরাতুল আযীমা, সূরাতুল সুমহান সূরা। এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা। হৃদরোগ, হৃদয় যার নষ্ট, তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন? রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে। চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ, নাই, এখানে নাই, মাছের পাটা নাই, কোলেস্টেরল নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে। তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই? গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না কম? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম্প, প্রন, চিংড়ি। এজন্য এগুলো কম খাইতে হবে। তবে 40-এর আগে যারা আছেন ধুমায়া খান, 40-এর পরে এই যে মাটন, ল্যাম্প, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে 1 নম্বরে পেলাম সূরাতুল কাদিয়া, 2 নম্বরে পেলাম সূরাতুল আযীমা, 3 নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা।
সূরাতুল মুইম্মা। মুইম্মার দুই অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরাতুল ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খেলে এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী, উনাকে জালিম বাদশা বন্দী করেছিল। ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড়। উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে। উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনে কিন্তু বসা। ওদের চোখটার অন্ধ করে দিছে কে? বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সূরাটা শুরু করে দিলেন। 2টা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? 2টা। প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন, প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা। খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই। যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? আচ্ছা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বাক্য না? কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা 2টা অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ নাই? এই 29টা সূরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো 2টা অক্ষর দিয়ে, কখনো 3টা দিয়ে, কখনো 4টা দিয়ে, কখনো 5টা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। এরকম একটা সূরা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এবার বলেন 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন। আমিন। এত দূরে যান কেন? এটা আছে না নাই? ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন 2 অক্ষর দিয়ে। তারপরে হামিম। এবার 3 অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম, আলিফ লাম মিম তা সিন মিম। আল্লাহু আকবার। আবার 4টা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই? আবেশ সব কোন? আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ আছে না নাই? আবার 5টা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরাও আছে না নাই? সূরা মারিয়ামের শুরুতে কি আছে? কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ পড়েন। এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। কোনো বাক্য দিয়ে নয়, কোনো শব্দ দিয়ে নয়। কি দিয়ে? হারফ দিয়ে। হারফ, এই হারফগুলোরে বলে হুরুফ আত-তাহাজ্জি বা হুরুফ আল মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। মনে রাখবেন কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা মুহকাম, একটা মুতাশাবিহ। মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি, যেগুলোর ব্যাখ্যা আমরা জানি, যেটার ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন আমাদের জানা আছে। আর মুতাশাবিহ আমরা অর্থ জানি না, আমরা ব্যাখ্যা জানি না, এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না। জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসু